একসময় যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাংলার সর্বপ্রাচীন জনপদ পুন্ড্রনগর, সেই নদী আজ হারিয়েছে তার জৌলুস। যৌবনহারা এই করতোয়া নদী এখন শুধুই মানুষের দুর্ভোগ। প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ছড়াচ্ছে পরিবেশ দূষণ। গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীটি বগুড়া শহরের উপর দিয়ে সিরাজগঞ্জ জেলার যমুনা নদীতে গিয়ে মিশেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে পৌরসভার ড্রেন দিয়ে ভেসে আসছে বর্জ্য। এই বর্জ্যের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। একসময়ের প্রবাহমান করতোয়া এখন বিলুপ্তির পথে। ড্রেনের পানির সাথে ভেসে আসা বিভিন্ন কলকারখানার ময়লা, বাসাবাড়ি ও হাটবাজারের বর্জ্যে মশামাছির উপদ্রব বেড়েই চলেছে। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে এই এলাকার শিশু ও বয়স্করা। করতোয়া নদীতে আসা জ্যাম লাগে, এখানকার ফসল আবাদ কোনো কিছু ঠিক নাই, মানুষে ঠিকভাবে বসবাস করে পারছে না, আবাদপাতি হচ্ছে না। আমরা যখন এই রাস্তা দিয়ে যাই, আপনার ভুল করে যদি বাসে মাস্ক রেখে আসি, তাহলে সে রাতে আমরা ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয় আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই করতোয়া নদী আজ থেকে 20 বছর আগে সচল অবস্থায় ছিল। আমরা এই গ্রামের অনেক লোকই যারা কৃষি নির্ভর, তারা সারাদিন কৃষিকর্ম করার পর ওই নদীতে গোসল করতাম এবং ওই নদীর থেকে মাছ মেরে খায় অনেকে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু ইদানিং আজকে গোবিন্দগঞ্জ পৌরসভার এই ময়লা আবর্জনা এবং ড্রেনের পানি এই ব্রিজের নিচে করতোয়া নদীতে নেমে দেওয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন নদী সহ আমাদের এখানে যে করতোয়া নদী আছে সেটা দেখা যাচ্ছে যে পুরো আবর্জনায় ভরে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে নদীর গভীরতাও কমে গেছে, সেখানে পানির পরিমাণ কমে গেছে এবং এর কারণে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটা খুবই মারাত্মক। যেমন দেখা যায় এ থেকে অনেক নদী যে পানিবাহিত যে রোগগুলো সেগুলো সাধারণ জনগণের মধ্যে ছড়ায় পড়ছে, এমনকি কিছু কিছু স্কিন ডিজিজ যেগুলো মারাত্মক আকার ধারণ করতেছে। এগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে, স্থানীয় জনগণ সহ প্রশাসন সহ সবাইকে সচেতন হতে হবে। শহরের সকল বাসাবাড়ি, দোকান, হোটেল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, হাটবাজারের পশু জবাইয়ের বর্জ্য এবং অটো রাইস মিলের আবর্জনা দিয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলার বুক চিরে বয়ে যাওয়া করতোয়ার সৌন্দর্য এখন শুধুই অতীত। এখন যেটুকু আছে তা মিশে যাচ্ছে অবহেলা আর অযত্নের ফলে। নদীপাড়ের মানুষের একটাই চাওয়া, নদীর এমন দূষণ দ্রুতই বন্ধ হোক।